হরিণঘাটা থানার অন্তর্গত নগরুখড়া মহাদেবপুর শ্মশান লাগোয়া সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে কীভাবে রাতারাতি তৃণমূলের ইউনিয়ন অফিস গড়ে উঠছে তা নিয়ে একাধিক প্রশ্ন আগেই উঠেছিল। যদিও এবার এই প্রশ্ন উঠতেই বিরোধীরা থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষরা যেমন একদিকে তৎপর হয়েছে, একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি এই নিয়ে সরব হয়েছেন ব্লক প্রশাসন। হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাছে খবর যেতেই নড়েচড়ে বসে আধিকারিকরা এবং তারপরেই সরজমিনে তদন্ত করে আধিকারিকরা, যদিও একটি রিপোর্ট পেশ করা হয়েছে। আর এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এবং বিরোধী এই হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা ও সুমন দেবনাথ তিনি কি জানাচ্ছেন এবং হরিণঘাটা ব্লক প্রশাসন আধিকারিক তিনি কি বলছেন, পাশাপাশি রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির সভাপতি তিনি কি জানাচ্ছেন, আসুন শুনে নেব। পাশাপাশি যদিও এই নিয়ে তীব্র কটাক্ষ এবং তীব্র ভর্ৎসনা করেছেন হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস। তিনি বলেছেন পরিষ্কারভাবে কোনোভাবে বেআইনি করে সরকারি জায়গা দখল করা হবে না, যে বা যারা করবে তাদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কি বলছেন আধিকারিকরা শুনবো তাদের কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে। না, বিষয়টা আপনাদের কাছ থেকে আমি প্রথম জানতে পারলাম। বিষয়টা নিয়ে অবশ্যই খোঁজ নেব যে কোথায় আজকে আইএনটিটিউসি অফিস হচ্ছে, কোন সংগঠন কোন ইউনিটের হচ্ছে। বেআইনি কাজের সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকে না, আইএনটিটিউসি যুক্ত থাকবে না, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নাম পরিচয়? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসি। ছিল এই মহাদেবপুর শ্মশানের ঘাট, তাই এখন দেখছি এই ঘাটটা জুড়ে ওরা এখানটা একটা কিছু কাজ চালু করেছে বিল্ডিংয়ের, কিন্তু এতে তো পরবর্তীতে সবারই অসুবিধা হবে। এই ঘাটে আর কেউ যেতে পারবে না এইভাবে যদি বিল্ডিং করে। আচ্ছা, তা অটো ইউনিয়নের যে অনেক লোক থাকে, যদি এতই লোক থাকে তারা তো 1 লাখ টাকা করে দিলে ভালো একটা জায়গা হয়েই যায়। ওখানটা একটা ভালো জায়গা কিনে ওখানটায় বান না, এই জায়গাটা সবারই লাগবে, অটো ইউনিয়ন ওদেরও লাগবে জায়গাটা। তো এই জায়গাটা যেন নষ্ট না করে, এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। এটা কি সরকারি জায়গা? এটা সরকারি জায়গা। এটা কি জোর জবরদস্তি করে করছে নাকি? এখন তো সরকারের তো পারমিশন নেই, তাহলে কি যা মনে হয় তাই এখন। কিন্তু ইউনিয়নে যখন এত লোক আছে, তারা তো 50,000 করে দিলে এর থেকে ভালো জায়গা কিনে নিজেদের ব্যক্তিগতভাবে করতে পারে, তাতে ওদের এটা লাইফ টাইম হয়ে যাবে। আজকে সরকার আছে, তোমরা গায়ের জোর করে করছো, কালকে সরকার চেঞ্জ হয়ে যাবে, তোমাদের কাছে আবার অন্য কেউ নিয়ে নেবে। তার থেকে ভালো তোমরা নিজের থেকে কিনে নিজের থেকে ইউনিয়নের জায়গা তৈরি করে নাও, পরবর্তী ওটা কেউ তোমাদের কাছ থেকে নিতে হবে না, ওটা লাইফ তোমাদেরই থাকবে। এই ইউনিয়ন অফিস হবে বলছে, তাদের কি অসুবিধা হবে? এই ইউনিয়ন অফিস হবে, তাহলে ঘাটটাকে বন্ধ করছে কেন? আরও তো জায়গা আছে যমুনার পার দিয়ে, ওদিক দিয়ে করুক। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ঘাটটা ভেঙেই করছে? তো ঘাটটা ভেঙে করলে তো সবারই প্রবলেম হবে, শুধু আমাদের না। যারা অটো ইউনিয়নে আছে তারাও তো হিন্দু সনাতনী, তারাও তো এখানে স্নান করতে আসবে, তাদেরও তো প্রবলেম হবে। তাহলে কি ক্ষমতা দখলে জোর করে কি করছে বলে মনে করছেন? এটা তারাই জানে ভালো করে যে কোন বুদ্ধিতে কার বুদ্ধিতে করছে। আচ্ছা, প্রশাসন জানে এই বিষয়টা? জানেন? প্রশাসন জানলে তো মানা করা উচিত, যেহেতু সরকারি জায়গায়। আর আমার কাছে কথা হচ্ছে, একটা নিয়মে চলো সবাই, এমন বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করো না। সবাই নিয়মে চলো, নিয়মে থাকো, সবাই ভালোভাবে থাকো। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ঘাটটাকে ছেড়ে ওনারা যা খুশি তাই করুন। আজকে কি কাজ চলছে না বন্ধ আছে? আপাতত তো কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের হস্তক্ষেপেই নাকি কাজ বন্ধ হয়েছে, তাতে খুশি আপনারা? আমি কেন খুশি? সবাই খুশি হবে, যারা ইউনিয়নের লোক তারাও খুশি হবে। তারা তো মন্দ বুদ্ধি নিয়ে করছে, এটা তাদের বুদ্ধি কাজ করেনি ঠিক মতন। এর জন্য যে সরকারি টাকা লাগিয়েছে ঘাটটাকে, ওই টাকাটা নষ্ট হয়ে গেল তাহলে পুরো, তাহলে তাদের মন্দ বুদ্ধি কাজ করেছে। আমি চাই কি তাদেরও যেন সঠিক বুদ্ধি কাজ করুক, তারাও একটা সঠিক জায়গা ব্যক্তিগত কিনে তারা ইউনিয়ন করুক। আর অনেক লোক থাকে ইউনিয়নে, হ্যাঁ, তাদের অনেক টাকা আছে, অল্প অল্প এর থেকে বেটার জায়গা হবে, নিজস্ব দলিল করে ওটা করুক। আপনার নাম পরিচয়? আমার নাম শুভেন্দু বিশ্বাস। কোথায় থাকেন? আমি নগর বাজারে থাকি। বলছি দাদা, নগরুখড়া 1 গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একদম মহাদেবপুর শ্মশান লাগোয়া একটি ঘাট রয়েছে। সেই ঘাটে দীর্ঘদিন এখানে দুর্গা ঠাকুর বিসর্জন থেকে শুরু করে একাধিক সামাজিক কাজ হয়। সেই ঘাটকে সাথে নিয়েই বেআইনিভাবে নির্মাণ হচ্ছে সরকারি জায়গা দখল করে। শোনা যাচ্ছে আইএনটিটিউসির পক্ষ থেকে এই কাজ হচ্ছে এবং ইউনিয়নের অফিস করা হবে। কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? বিষয়টা হচ্ছে, কালকে সারাদিন কাজ হয়েছে, ওখানকার সাধারণ মানুষ প্রথমে বুঝতে পারেনি, ভেবেছে সরকারি কোনো একটা কাজ মাছ হচ্ছে। যেহেতু একটা গুরুত্বপূর্ণ ঘাট, নগরুখড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কাষ্টঙ্গা 1 নম্বর পঞ্চায়েত, ফতেপুরের কিছুটা অংশ, নওখড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছুটা অংশ, প্রতিটা মানুষ সৎ কাজ করার জন্য ওখানে পাশে শ্মশান আছে, সৎ কাজ করার পরে ওই ঘাটটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘাট।
সৎ কাজ করার পরে এসে ওখানে স্নান টান করে, তাদের কাজ করে। এবং আমাদের হিন্দু সমাজ সনাতনীরা যারা আছে তারা যখন পুজো পার্বণ আসে, সে পুজো পার্বণের বিসর্জন যখন দিতে যাই ওই ঘাট দিয়ে আমরা বিসর্জনটা দেওয়ার পরে ওখান থেকে স্নান করে জলটা নিয়ে আসি। তো সেই জায়গায় যখন তো আমরাও জানি সরকারি কোনো একটা ভালো প্রকল্প করছে এরকম একটা ব্যাপার, কিন্তু স্থানীয় মানুষ পরে জানতে পারে ওইটা অটো ইউনিয়ন থেকে করছে। ইউনিয়নটা কারা চালায় আপনারা প্রত্যেকেই জানেন, এখন ইউনিয়নের টোটাল তৃণমূল কংগ্রেসের পরিচালিত। ওখানটা খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে যাই, কিছু লোক, আমি নিজেও যাই। ছুটে যাওয়ার পর ওখানে কথা বলি, কথা বলার সাথে সাথে ওরা বলছে না আমরা কিছু বলতে পারবো না, ওদের ইউনিয়নের বলে সভাপতি, জানি না কে সভাপতি, ওরা যেটা বললো কাজল দেবনাথের নাম বললো। শুনে সাথে সাথে আমরা যথারীতি থানায় গেলাম। ফাঁড়িতে গিয়ে অশোক বিশ্বাস আমাদের যে ওসি তাকে ফোন করে জানালাম, জানার পরে বলছে দেখছি ব্যাপারটা। সাথে সাথে বিডিও ম্যাডামকেও জানালাম, জানানোর পরে বলছে উনি দেখছি। দেখানোর পরে সন্ধ্যার সময় বললো কাজটা বন্ধ আছে। আমরা লাইভ করে জানাই, এলাকার লোকরা নিয়ে গিয়ে জানাই। এলাকার লোক প্রত্যেকেই কথা না বললেও সামনাসামনি প্রত্যেকেই এটা নিয়ে ক্ষোভ দেখিয়েছে, আমাদেরকে বলছে তোমরা অবশ্যই প্রতিবাদ করে আমার সাথে আছি। বলছি প্রশাসনের হস্তক্ষেপে কি তাহলে আপাতত বন্ধ রইল কাজ? হ্যাঁ, সেরকমই একটা ব্যাপার, কিন্তু প্রশাসনকে এটাও আমরা বলেছি আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলন নেব এলাকার সমস্ত মানুষ সাথে নিয়ে। কিন্তু এটা কি জানানোর পরে কি প্রশাসন তৎপর হয় বলে মনে করছেন? অবশ্যই, কারণ বিষয়টা হচ্ছে প্রশাসনকে আমি আগেও বলেছি মাত্র 50 মিটার দূরত্বও না, আপনি ওখানে ক্যামেরাটা নিয়ে দেখলে বলতে পারবেন, মানে একটা প্লট পরেই, মানে শ্মশানের পরেই হচ্ছে ফাঁড়িটা। অবশ্যই প্রশাসন হয়তো জানতো, বলতে পারবো না কতটা জানো না জানো, কিন্তু আমার মনে হয় অবশ্যই জানতো, কারণ 50 মিটার দূরত্ব প্রশাসন জানবে এটা হতে পারে। সেক্ষেত্রে প্রশাসন এই যে তৎক্ষণাৎ তাহলে অ্যাকশন নিয়েছে বলে? অ্যাকশন নিয়েছে, আমাকে ফোন করে জানিয়েছে কাজটা বন্ধ আছে। খুশি আপনারা? খুশি, কিন্তু এইটা এইভাবেই ফেলে রাখলে, কাজ বন্ধ হয়ে ফেলে রাখলো ঝামেলা মিটলো তা তো নয়। আমাদের দাবি এটাই যে ওই জায়গাটায় যেই সব কন্ট্রাকশনের কাজগুলো করেছে টোটালটাই বন্ধ করে আগে যেই জায়গায় ছিল সেই জায়গাটা আবার ফিরিয়ে দিয়ে যেতে হবে, কারণ মানুষ ওই ঘাটটা খুব গুরুত্বপূর্ণ ঘাট, সামাজিক কাজের জন্য আমাদের খুব ব্যবহৃত হয়। আপনার নাম পরিচয়? আমার নাম সোমেন দেবনাথ, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা। না, ওইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে এই ধরনের একটা কমপ্লেন আমার কাছে এসেছিল। তো কমপ্লেন আসার পরেই আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, আইসি সাহেবের সাথে কথা হয়েছে যে ওইখানে গিয়ে কাজটা ইমিডিয়েটলি বন্ধ করার জন্য। তারপরে বিএলআরও ম্যাডামকেও আমরা জানিয়েছি যে বিষয়টা তদন্ত করে দেখা হোক, যে যে জমিতে ওরা কনস্ট্রাকশন করছে তো সেই জমিটা অ্যাকচুয়ালি কী আছে ওদের ক্লাসিফিকেশন। তো যাই হোক, সেটা বিএলআরও ম্যাডাম এনকোয়ারি করতে পাঠিয়েছিলেন ওনার স্টাফেদেরকে, এবং আরআই সাহেবরা গেছিলেন সম্ভবত, ওখানে গিয়ে ওরা এনকোয়ারি করে দেখেছে যে জমিটা হচ্ছে ভেস্টেড ল্যান্ড, এটা নদী 1 নম্বর খতিয়ানেই রয়েছে। তো যেহেতু 1 নম্বর খতিয়ানের জমিটা পুরোপুরি সরকারি জমি, তো সেখানে কোনো রকমই কনস্ট্রাকশন করা যায় না। এটা আমরা ওখানে পরিষ্কার আগের দিনই স্টপ করতে বলা হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমাদের বিএলআরও ম্যাডামও ওনাদের দপ্তরের তরফ থেকে একটি নোটিশ জারি করছেন, যে ওইখানে ওদেরকে শোকজ লেটার জারি করছেন বা নোটিশ জারি করছেন যাতে ওইখানে কাজটা যাতে আর কোনোদিনও স্টার্ট না হয়। সেক্ষেত্রে কি আইনি পদক্ষেপ কিছু নেওয়া হবে? কেন যেভাবে গর্ত করে একদম কংক্রিট বুঝিয়ে একদম গাছপালা কেটে একাধিক পাড়ের যে 2টি অংশ একটা অংশ ভেঙে দিয়েছে, তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষ অভিযোগ হচ্ছে যে আগে দখলমুক্ত করে আগের জায়গায় ফিরে আনা হোক, কীভাবে ব্যবস্থা নেবেন? সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, আমি এসডিও স্যারের কাছে জানাবো। তো ওখান থেকে যেভাবে ইনস্ট্রাকশন আসবে, ওনারা তো অলরেডি স্টপ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার ভূমি দপ্তরের তরফ থেকে তো নিচ্ছেনই বিএলআরও দপ্তর, তো আমাদের তরফ থেকেও আমরা এসডিও স্যারকে জানাবো বিষয়টা। তো সেরকমভাবে আমাদের যেরকম নির্দেশ আসবে আমরা সেই মতো কাজ করব। এই সরকারি জমি এইভাবে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, হরিণঘাটাতে একদম প্রকাশ্যে একদিনের মাথায় এইভাবে গড়ে উঠছে পার্টি অফিস, এটা তো কাম্য নয়। না, এটা একদমই কাম্য নয়। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে কনস্ট্রাকশন সেগুলো সবটা তো আমাদের গোচরে থাকছে না, কিন্তু যখনই আমাদের নলেজে থাকছে আমরা কিন্তু সেখানে ওটাকে পদক্ষেপ নিচ্ছি, ওখানে ওটাকে বন্ধ করার ব্যবস্থা করছি। আর পরবর্তীকালে যেমন ইনস্ট্রাকশন যদি থাকে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। সেক্ষেত্রে কাজ কি এখন বন্ধ রয়েছে? হ্যাঁ, কাজ এখন বন্ধ থাকবে, কাজ চালু থাকবে। পরবর্তী পদক্ষেপ কি হবে? যেটা বললাম, পরবর্তী পদক্ষেপে কাজ তো বন্ধ করার নোটিশ, ফর্মাল নোটিশ জারি করা হবে ফার্স্ট অফ অল। আর কীভাবে ওদেরকে আর নেক্সট কী পদক্ষেপ নিতে হতে পারে সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানার পরেই ব্যবস্থা নিতে পারবো।
পঞ্চায়েত সমিতির যিনি বিজেপি সদস্য রয়েছেন তিনি পরিষ্কার বলছেন যে কদিনের জন্য বন্ধ, কিন্তু আবারও যে কেউভাবে চালু হওয়ার একটা পরিকল্পনা সাজাচ্ছে শাসক দল। এটা কীভাবে দেখছেন? না, সেটা তো পরিকল্পনা সে তো বিভিন্ন লোকের থাকতেই পারে, কিন্তু প্রশাসনের দিক থেকে অবশ্যই দেখবো যাতে ওই কনস্ট্রাকশনটা যাতে না হয়। জমিটা কিসের জমি আছে একটুখানি খতিয়ান? জমিটা 1 নম্বর খতিয়ানের জমি, নদী ক্লাসিফিকেশন সম্মত। সেখানে কি করা যায়? না, একদমই করা যায় না, প্রথমেই তো বললাম এটা করা যায় না। সেক্ষেত্রে ওদেরকে বন্ধ করতে বলা হয়েছে যাতে পরবর্তীকালে না হতে পারে, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সবটাই নেওয়া হয় প্রশাসনিক তরফ থেকে। আপনার নাম পরিচয়? মহাশ্বেতা বিশ্বাস, ভিডিও হরিণঘাট।